আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটি ইটালিয়ার ডি টাইপ ভিসা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমার এই ফর্ম ফিল আপটি মূলত স্টুডেন্টের জন্য স্পেশালি দেখানো। হ্যাঁ, তাই কিভাবে ফর্মটি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন। প্রথমত ওয়েবসাইটে যে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যে ইটালি ডি টাইপ ভিসা লেখার পরে আপনার এই ফর্মটি চলে আসবে। হ্যাঁ, আপনার এই ফর্মটি চলে আসার পরে আপনারা এটা অ্যাডোবি অ্যাক্রোবেটের মাধ্যমে ফুলফিল করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও মাইক্রোসফট এজে আপনারা এটা দেওয়ার পরে আপনারা এটা একদম এটাকে কি বলে ইডেট আকারে পেয়ে যাবেন। তখন ওইখান থেকে আপনি কি ফুল এই ফাইলটাই আপনি আপনার অ্যাড্রেস সহ আপনার সব কিছু বসিয়ে দিতে পারবেন। তা আপনি ভালোভাবে এটা চাইলে একটু উপর নিচ একসাথে দেখে নিতে পারেন। তো চলেন আমরা সময় নষ্ট না করে আমরা ফর্মটি ফিল আপ করি। ডান পাশে দেখেন ফটোর স্পেসে আপনি এখানে ফটো বসিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে সারনেম দেওয়া, সারনেম ফ্যামিলি নেম। তার আগে বলে দিই, অবশ্যই যদি আপনারা আমার চ্যানেলটি দেখে সহযোগিতা পান বা হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ঠিক আছে, সারনেম এবং গিভেন নেম এইখানে অনেকের একটু প্রবলেম হয়, তো অবশ্যই আপনারা আপনাদের পাসপোর্ট দেখে নেবেন। অ্যাজ পার পাসপোর্ট আপনারা এটা ফুলফিল করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এটা গিভেন নেম আমরা দিয়ে দিলাম। তারপর দেখেন আমাদের এখানে ডেট অফ বার্থ যেটা আছে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিব। আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং শুধু ডি টাইপ ভিসার ক্ষেত্রে না, আমি ফুল ইটালি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর দেখেন এখানে প্লেস অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ যেখানেই হোক না কেন, ঢাকা, বরিশাল অথবা খুলনা, রাজশাহী, যেখানেই হোক সেই লোকেশন দিবেন। তারপরে দেখেন কান্ট্রি অফ বার্থ, অবশ্যই বাংলাদেশ হবে কান্ট্রি অফ বার্থে। তারপরে এখানে আমরা এটা লিখে নিচ্ছি। যেহেতু লিখতে হচ্ছে এই জন্য একটু ভিডিওটা একটু লম্বা হয়েছে, তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনার উপকারে আসবে। আচ্ছা, তারপর আপনার কারেন্ট ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। জি, বাংলাদেশি। তারপর হলো গিয়ে আপনার যেটা আছে এটা আমাদের প্রয়োজন নাই, তো এজন্য আমরা এখানে আমাদের আর দরকার নেই। তারপরে চলে যান, দেখেন আমাদের জেন্ডার যেটা আছে এটা আমরা ফিল আপ করে দিব। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আর তারপরে যেটা ছিল আপনি সিঙ্গেল কি না, হ্যাঁ, সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড এটা দিবেন। আর যদি অন্য কিছু থাকে ইনফরমেশন সেটা দিবেন। তারপরে দেখেন ইন কেস অফ মাইনরস, যদি কেউ ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে লেখা আছে ইন কেস অফ মাইনর সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস। হ্যাঁ, এগুলো সব কিছু, এগুলো আপনাদের দরকার নেই, যে স্টুডেন্ট যাবে তার দরকার নেই, কারণ এটা দরকার মূলত যাদের গার্ডিয়ান হিসাবে অন্য কেউ যাবে, যে একদম মানে 18 বছরের নিচে আর কি। তারপর দেখেন টাইপ অফ ট্রাভেল, আপনার অর্ডিনারি পাসপোর্ট হলে অর্ডিনারি পাসপোর্ট, সার্ভিস পাসপোর্ট হলে সার্ভিস পাসপোর্ট। আচ্ছা, তারপর দেখেন নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, যেটা আপনার পাসপোর্ট নাম্বার যেটা আছে সে নাম্বারটা দিবেন। আপনার পাসপোর্ট নাম্বারটা ফিল আপ করার পরে আপনার ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটা কত তারিখে ইস্যু করা হয়েছে এটা দিবেন, এবং ভ্যালিড আনটিল কতদিন মেয়াদ আছে সেটাও দিবেন। তো চলেন আমরা এগুলা ফিল আপ করে নিই। 20/5/2023, ভ্যালিড আনটিল 19/5/2033। ভ্যালিড আনটিল 19/5/2033। আচ্ছা, আবারও বলছি, যদি আপনারা আমার চ্যানেল থেকে কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তারপরে দেখেন ওটা আমাদের প্রয়োজন নাই, ওটা হ্যাঁ অন্য মানুষের ক্ষেত্রে, বাংলাদেশিদের জন্য না। তারপরে এখানে আপনার ফুল অ্যাড্রেস চেয়েছে, আপনি আপনার ফুল একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। ওয়েস্ট এটা কি বলে সারুলিয়া দিলাম, ডেমরা, ঢাকা, মানে আমি আমার মতন করে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে এটা প্রয়োজন নাই। টেলিফোন নাম্বার আপনার যেটা সচল একটা টেলিফোন নাম্বার দিবেন অবশ্যই, যেখানে আপনার সাথে যোগাযোগ করবে। টেলিফোন নাম্বার মানে আপনার ফোন নাম্বার 019 এই টাইপের। হ্যাঁ, এখানে টেলিফোন নাম্বার প্রয়োজন নেই। তারপর দেখেন রেসিডেন্স ইন কান্ট্রি আদার দেন
দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, আপনার বর্তমানে কি অন্য কোনো দেশের ন্যাশনালিটি আছে কিনা, যদি থাকে ইয়েস দিয়ে দেন ভ্যালিড আনটিল কতদিন পর্যন্ত আপনার ওই পাসপোর্টের ভিসার মেয়াদ আছে এগুলো দিবেন, আর না থাকলে কিন্তু নো দিবেন। স্টুডেন্টসের ক্ষেত্রে নোই হয়। হ্যাঁ, কারেন্ট অকুপেশনের ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্টস হন অবশ্যই স্টুডেন্টস দিবেন। আচ্ছা, পরবর্তীতে দেখেন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ের অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার। এটা হলো যদি কেউ কাজের ভিসায় যায় সেই ক্ষেত্রে যখন সেই ফর্মটা ফিল আপ করবে তার জন্য। কিন্তু দেখেন পরবর্তীতে লেখা আছে ফর স্টুডেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে আপনি দিয়ে দিতে পারেন যেমন ইউনিভার্সিটি অফ সাপেনজার, রোম, ইটালি। হ্যাঁ, আপনি এখানে আপনার ইনস্টিটিউট নেম এবং ইনস্টিটিউট অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে এটা কোথায় অ্যাড্রেস, ঠিক আছে। এইভাবেই আপনি আপনার ডিটা ভিসাটি ফিল আপ করতে পারবেন খুব সহজেই। আচ্ছা, তারপরে দেখেন মেইন পারপাস অফ দ্য জার্নি, আপনি কোন কারণে আপনি যাচ্ছেন, এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে। স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই স্টাডি হবে। হ্যাঁ, আর যদি ডিপ্লোমেটিক কোনো কারণে যান ওই যে ডিপ্লোমেটিক আছে। আর যদি আপনার এছাড়াও এগুলোর পরেও যদি আপনার কোনো কারণ থেকে থাকে ওটা উল্লেখ করে দিবেন, স্পেসিফাই, হ্যাঁ, দেওয়া আছে। ইউর ডেস্টিনেশন, আপনার মানে আপনি ডেস্টিনেশন ইন ইটালি, আপনি ইটালির কোথায় যাচ্ছেন, রোমে, যেহেতু আপনার ইউনিভার্সিটিটা রোমে। সেনজেন স্টেট অফ দ্য ফার্স্ট, আপনি ফার্স্ট কোন সেনজেন কান্ট্রির কোথায় মানে ঢুকেছেন কিনা কোথাও বা ঢুকছেন, তখন আপনি যদি আপনার ইটালি প্রথম হয়ে থাকে আপনি ইটালি দিয়ে দিবেন। তারপর দেখেন আপনার যেটা আসছে নাম্বার অফ এন্ট্রি, অবশ্যই এখানে একবার দিবেন, আপনাকে 2-3 বার দিবে না। ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল ইন সেনজেন এরিয়া, আসলে এই ক্ষেত্রে তো আমরা ভিসাই পাই নাই, তো আমরা কিভাবে বলবো যে আমরা কত তারিখ সেখানে যাব। তারপরেও আপনি আপনার ফাইল জমা দেওয়ার প্রায় 1.5 থেকে 2 মাস পরের একটা সময় ধরে আপনি এটা দিবেন। আর যেহেতু বাংলাদেশ থেকে ইটালির সেপ্টেম্বর ইনটেক, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে কি সেপ্টেম্বর মাসের শুরু বা আগস্ট মাসের শেষের দিকের একটা ডেট দেওয়া। হ্যাঁ, তারপর দেখেন সারনেম অ্যান্ড নেম অফ দ্য পারসন ইন ইটালি হু অ্যাপ্লাইড, যদি আপনার কেউ ইটালি থেকে অ্যাপ্লাই করে থাকে তো তার সব কিছু চাইছে। হ্যাঁ, তো এখানে যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনার কি দেওয়ার দরকার নাই। এবং দেখেন নিচে আবার তার অ্যাড্রেস হাবিজাবি এগুলো চাইছে। হ্যাঁ, এখানে সব না হবে, এখানে একজন স্টুডেন্টের ক্ষেত্রে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হোস্ট, আপনাকে যদি কেউ দাওয়াত দিয়ে থাকে, হ্যাঁ 22-27 নম্বরে দেখেন, আপনাকে যদি কেউ দাওয়াত দিয়ে থাকে সেই ক্ষেত্রে ওই কোম্পানি অর্গানাইজেশনের নাম চাইছে, নাম্বার চাইছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের দরকার নাই, তো এই জন্য আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। এখানেও আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি। তো তারপরে নিচে দেখেন 28 নাম্বার, আচ্ছা এখানেও নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর 28 নাম্বারে দেখেন যে হলো গিয়ে আপনার এখানে দেওয়া আছে যে কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্টস স্টে ইজ কভারেড বাই, মানে সে যে বসবাস করবে বা ট্রাভেলিং করবে সেই ক্ষেত্রে কে তার কস্টটা দিবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তার কস্ট যদি সে নিজে দেয় তো অবশ্যই মিনস অফ সাপোর্ট ক্যাশ, প্রথমে দ্য অ্যাপ্লিকেন্টে ক্লিক করে দেন মিনস অফ সাপোর্ট, এটা কিভাবে কস্ট করবে, ক্যাশ নাকি ক্রেডিট কার্ডে নাকি ট্রাভেলার চেক হিসাবে খরচ করবে, ওইখানে টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এই স্পন্সর ডান পাশে যদি কেউ স্পন্সর করে তার ডিটেলস দিয়ে দিবেন, আর যদি না করে সেক্ষেত্রে দরকার নেই। তো বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই সে এন্ডোস করে কার্ড নিয়ে যাবে, ঠিক আছে, আর কিছু ক্যাশ নিয়ে যাবে, তো এই ক্ষেত্রে আর দরকার নেই। তারপর দেখছেন মিনস অফ সাপোর্ট যদি কেউ দেয়, হ্যাঁ ক্যাশ প্রভিড এগুলা, তা আপনার যেটা ইয়া হয় আপনি ওটাই দিয়ে দিবেন। পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার, তারপর দেখেন 29 নম্বরে পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার হু এ অর সিটিজেন, চায়না সিটিজেন যদি কেউ হয় সেই ক্ষেত্রে এগুলা লাগবে। তো আপনাদের যদি কেউ থাকে এরকম তাহলে দিবেন, না থাকলে নেই। 30 নম্বরে দেখেন ফ্যামিলি রিলেশন উইথ ফ্যামিলির সম্পর্কের কেউ আছে কিনা যে ইউরোপীয় ইউনিয়নে থাকে, যদি থেকে থাকে তো কে, ডিপার্টমেন্ট, পরে সন, ডটার বা স্পাউস আদার দিয়ে দিবেন। পরে 31 নম্বরে দেখেন প্লেস অ্যান্ড ডেট, তো প্লেস অ্যান্ড ডেটে এখানে তারিখ সহ সিগনেচার দিয়ে দিবেন। হ্যাঁ, ওই দিনের ডেট দিয়ে দিবেন প্লেস। আর তারপরে দেখেন এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, এগুলো সব কিছু পড়ার পরে আপনি আবার আপনার একটা কি সিগনেচার এবং ডেট দিয়ে দিবেন, ঠিক আছে, প্লেস অ্যান্ড ডেট এবং সিগনেচার। তারপরে যেটা আছে এটা আপনার দরকার নাই, এটা এখানে লেখাই আছে যে ইউজ কি
ইউজ করবে অফিস, ইউজ ফর অনলি অফিস। এইভাবে আপনি খুব সুন্দরভাবে আপনার ফর্মটা প্রয়োজনে আপনি একবার রাফ করে নেবেন, দেন আপনি আপনার ফর্মটা খুব সুন্দরভাবে সাজিয়ে তারপর যখন আপনি ভিএফএসএ ফাইলটা জমা দিবেন, আপনার এই ফর্মটা ডি টাইপ ভিসা ফর্মটা সবার উপরে রেখে আপনি খুব সুন্দরভাবে এই ফাইলটি জমা দিতে পারবেন। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বোঝানো হয়েছে। কোথাও যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।